বিষ থাকলে এক বোতল বিষের নিয়ে সলিড মারিয়ে দি পানি ছাড়া, মানে আর বাঁচতে মন চাইতেছে না। তুই ওই মুখ দিয়ে বললি যে চেয়ারম্যানের বিয়ে করবি, ছি শিউলি ছি। জি মাইয়ে তোরে বিয়ের আসরে থইয়া আর এক সেরাল লাগাই গেছে গিয়া। হে মাইয়ে কি কতনি ভালো? হে মাইয়ে ভালো না। এখন আমি আমার বিয়ে ঠিক করে মন খুব আনন্দিত। কোন কি? এবারে এই একটা সুখবর দিলাম, তুই কবি মাশাআল্লাহ, তুই কত হায় আল্লাহ। কারণ কি? প্রেমে সৃষ্টি জগৎ সংসার, সৃষ্টি আদম হাওয়া, সেই প্রেমেরই দেখা পাইলে হইতো সবই পাওয়া রে, হইতো সবই পাওয়া। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার। ও এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার। ভাল লাগছে ভাল লাগছে, তোর কিন্তু জীবন খুব আলোকিত। গটকালি খুব একটা ভালো পারস না, এটা আমার বিয়েতে প্রমাণ হয়েছে। তবে চালায় যা যতদিন পারস, যে সময় গটকালি করতে না পারবি তুই গায়ক, যা লাগে আমি কিনে দিব তোরে, তুই খালি গ্রামে গ্রামে ঘুরবি আর গান গাইবি। সমীকরণ এটা কি বন্ধু কইছিলেন? ভুলস না, এটা খুব ভালো পারস। আজকে মন খুশি আছে রে। একটা দুইটা তিনটা নে চা বিস্কুট খাইস, কি যে শান্তি লাগতেছে। এখন সব গান আরেকটা গামুনি গা, আরেকটা গান গা ছোট্ট করে, গলায় শাম দিয়াম। গান তারাই মন ভালা। শিউলি শিউলি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাও, ওয়ালাইকুম আসসালাম। উপর কাঁঠাল ভাঙ্গা খায়, অতি চালাক ফ্যামিলির ভাই বিপদ বেশি কি হইলো হঠাৎ করে? হ্যাঁ আমি তো বুঝলাম না। হ্যাঁ ভালো মানুষ। মামা খারা কি করবেন মাথাটা, মানে কোনো টেনশন করেন না মামা। আপনি মরার নাম পড়ে রয়েছেন কা? বিউটির সোনার পুতুল কেউ নেয় নাই মামা, আছে আমি খবর লইছি। আরাম দাদা এতক্ষণে তুই এই কথা কাজ কমু কেমনে মামা? এই নাই আপনি মরার নাম পড়ে রয়েছেন, মরা মানুষের লাগে কি কথা কম যায়? এই চল বিউটির বাড়ি যাবো, বুদুল আনতে যাইতে হবে, চল। বৌমা দেখছো তোমার শ্বশুর কি কয়? সে বলে বিউটিদের বাড়িতে যাবে না, কোনো জায়গায় যা চলবো না, আপনি এই যে ঘরে শুয়ে থাকবেন। এই তুমি চুপ থাকো, তুমি কি বুঝো? এই চল তো, এই জামাইরে ডাক দে, তাড়াতাড়ি ডাক। মামা ওই জামাইরেও ডাকিয়ে লাভ নাই, কেউরি ডাকিয়ে কোনো লাভ নাই, কারণ বিউটির বাড়ি গেলে আমরা মাল পাবো না, বিউটি মাল দেবে না। কেন দেবে না? আমরা কি মাগনা আনবো নাকি? 10 লাখ টাকা দিব। কি কোন আব্বা, এই সামান্য একটা পুতুলের লেগে আপনি 10 লাখ টাকা দিবেন? এই সামান্য খসকারে তুই তো একটু আগে কইলি এইটার দাম কোটি টাকার উপরে। 1 কোটি টাকা দাম হইলে 10 লাখ যদি দেই, তাতে কি আমাদের ঠকা হবে? মামা ঠিক আছে আপনার কথা, 10 লাখ না মামা, 50 লাখ টাকা দিলেও আমাকেও তাতে ক্ষতি নেই, কিন্তু ওই হিসাব ওই পন্থা আমরা অবলম্বন করতে যাবো না, কারণ আমি করিয়ে দেখছি ওতে কোনো লাভ হয় না, উল্টা আমি বিউটির লড়ান খাইয়েছি। দেখছো আপা দেখছো, মানিক ভাই কিন্তু আগে থেকেই সবকিছু জানতো, তারপরেও তোমারে কিছু কইলো না। আরে যারটাই তো খারাপ, মানে স্বভাব ভালো না তো। থাকে আমগো বাড়িতে, খায় আমগো বাড়িতে, ঘুমায় আমগো বাড়িতে, কিন্তু স্বপ্ন দেখা আলাদা। বলদের পয়দার কথা বলছেন মামা, এগুলা কি কোনো মানে মামা মানে কথা কি হয় কোনো কিছু কন? এটা তোর লাগে আমি কমু কি? তুই কি কথার ওজন বোঝো? ওজন বোঝে শিউলি, শিউলির লগে আমি আলোচনা করি, শিউলি একটা কথার তারতম্য বোঝে, আমি ওর লাগে দুইটা কথা কই মামা। আমার যে কি প্ল্যান তুই বোঝো? আমি মামারে লই কত ভাবি, এই বাড়িটার লই কত ভাবি, এটা আমি জানি, এটা তো তুই বুঝবি না, এটা শিউলি বোঝে। কি বুঝে? এই মানিক তুই চুপ কর, তুই দেখতেছস না তোর মামার শরীরটা ভালো না? মামি একটা কথা বোঝেন, মামার শরীর ভালো না আপনার কইস কিনা? মামাই তো ওই কথা শুনিয়া যে জিনিস আচ্ছা হয়ে গেছে, এই শুনিয়া চেদ্রাই পড়ছে, যখন সে এই কথা শুনছে তখন সে খারাইছে না, দেখেন তার গেডি এখন ক্লিয়ার টনটনা। এই কি করছ তুই? মামা আপনি মাথাটা ঠান্ডা করেন বাবা, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। এই জায়গায় মাথা গরম করিয়ে মামিও একটু খেয়াল দিয়েন, এই জায়গায় মাথাটা গরম করিয়ে কিছু করতে পারবেন না, এই জায়গায় মাথা খাড়াই করতে হবে কীভাবে আমরা জিনিসটা আনবো, কীভাবে আমরা কোন প্রসেসে গেলে ভালো হয়। তবে মামা আমি যতটুকু করছি তাতে মনে হয় যে জিনিসটা আমাকে চুরি করলে ভালো হয়। আপনারা চুরি করবেন? সি সি সি, কি কইতাছেন এসব? এটা কি ধরনের কথা? এই হইলে তোর বউ বোঝে না একটা কথার ভিতরে গুরুত্বপূর্ণের ভিতরে ফসাদ করে হান্দাই দেয়। এই ভালো করে কথা বল। ভালো করে কইতেছি, এ জায়গায় চুরির কি? এটা চুরির কি? এই জিনিসটা আমরা চুরি করলে আমার ক্ষতি কি? এই জিনিসটার দাম কয় কোটি টাকা তুমি বোঝো? এই জিনিসটা চুরি করলে আমরা তোমার বাপের মতো ধনী হয়ে যাবো। আমার বাপে না
অনেক কষ্ট কইরা ব্যবসা কইরা তারপরে বড় লোক হইছে। আপনারা যদি চুরি কইরাও টাকা আয় করেন তারপরও না কোনো লাভ হইব না, কেন জানেন? কারণ চুরির টাকা আর সততার টাকা এক না। হ্যাঁ লতা কই যাও? বলদের বাচ্চা দিলি তোমার বউডারে রাগায়া। শুনছেন মামা, বলদার ভুল কথা শুনছেন, আমারে কয় বলদের বাচ্চা, ওর আবিদে এই কথা আয় কন। তোর তো নোসানো উচিত। এই হইছে তো, আর কত কথা কবি? হ্যাঁ, এখন এই পুতুল কিভাবে আনা যায় সেইটা চিন্তা ভাবনা কর। আর শোনো, তোমরা ঘরে যাও, ওই খলিলার মালিকের সাথে আমার জরুরি কথা আছে। আমাদের ঘরে যাওয়ানোর দরকার কি? মানে পোলার আর ভাগনারে তো চুরির কথা কইবেন না, আমাকে সামনে কোন, আমরা কাউরে কমু না। কিন্তু আব্বা আমি তোমার একটা কথা কই দিতেছি, তুমি দুনিয়ার আর কেউ বিশ্বাস করলে এই মাইন্ডটারে বিশ্বাস করবে না। এই মাইন্ডটা কিন্তু তোমার পস্তাইবো, পরে কিন্তু তুমি অনেক পস্তাইবে আব্বা। মানে তুই কিন্তু এই কথাটা যাই না রাখ, তোর মামা যদি পুতুল পায় না তোর একটা টাকা ভাগ দিব না। মামা মানে যে কথাটা কইলি, কথাটা কি সত্য? আমি কি চা দেবেন মামারে? তোর কি এর টাকা দিবে? হ্যাঁ তুই কে? তুই এ বাড়িতে ফিরতে থাকোস, খাস, ঘুমাস, এটাই তো অনেক বেশি। এবারে ফাজিল, তুই জানো, তুই বোঝো যে আমি এই বাড়িতে আরো খালি ভাগ্নে না, আরো একদিকে আত্মীয়, আমি কয়েক দিকে আত্মীয়। কোন দিকে রাখতে? এটা মামার সামনে বইয়ে কইতে আমার লজ্জা লাগে। ওরে খোদা, থাম তোরা, এত কথা কয়, এত কথা কয়। এখন এইটারে কিভাবে আনবি সেইটা প্ল্যান কর। আমি জয়নাল তালুকদার বাইজা থাকতে ওই পুতুল কোনোভাবে খাবারই দিতে যাবে না। তুই আমার উপরে রাগ করছস গনি? না রাগই নেই। বিশ্বাস কর ভাই, লতার চোখে পানি দেখে বুঝছস মাথাটা গরম হয়ে গেছিল, এর জন্য তোর গায়ে হাত তুলে ফেলাইছি। কিছু মনে করিস না ভাই। না কিছু মনে করি নাই। দুলাল তুই একটা কাম করতে পারো? কি কাম ক? একটা পিস্তল আন কোন আনজা, আনজা মোর মাথায় একটা গুলি দিয়ে মোর মারি এলো। আর কইলাম তো মাথাটা গরম হয়ে গেছিল, এর জন্য তোর গায়ে হাত তুলে ফেলাইছি। এই যে 2 হাত জোর করে মাপ চাইতেছি। তুই রাগ করিস না ভাই, রাগ করিস না, মনে কষ্ট রাখিস না। তুই আমার থাবর দেশে বললে আমার কোনো রাগ অভিমান কষ্ট কিছু নাই। আমার কষ্ট আসলে অন্য জায়গায়। আর কোন জায়গায় তোর কষ্টটা সেটাই তো জানতে চাইতেছি। আমি তো কয়েকদিন ধরে দেখতেছি তোর জানি কেমন কেমন লাগতেছে। কি হয়েছে কত? এই দুনিয়ায় যদি আমার আপন কেউ থাকতে যায় এই কথাটা কওয়া যায় সেটা তুই, কিন্তু তারপর তোর আমি কইতে পারতেছি না। পেঁচাইতেছিস কেন? আব্বা আম্মা কিছু কইছে? তাহলে ক, আমি কি আব্বা আম্মার জিগাই? কেউ কিছু কয় নাই। দুলাল আমার একসাথে কানতে ইচ্ছা করে, কিন্তু আমি কানতে পারতেছি না। তুই আমার আরো কয়টা থাপড় সোফার দে, আমি একটু কান্দি। লতার চোখে পানি দেখার পর আমারও তো কাঁদতে ইচ্ছা করতেছে। খালি কাম করি আয় ভাই, দুইজনকে চড়াই ধরে কান্দি, মনটা একটু হালকা হই। আয়। আরে দুলাল কলজেরা ভাইতে যাইছিস দুলাল, কই করতেছি না খালি। আচ্ছা আনিস, একটা ঘটনা শুনছো? কি ঘটনা? বিউটি ভাবি নাকি সোনার মূর্তি পেয়েছে। হরে ঘটনা নাকি সত্যি? বিউটি ভাবি সোনার মূর্তি পেয়েছে? তাই তো শুনলাম। এই বয়সে তুমি বাড়িতে যাও, দোকান বন্ধ, ইউটিউবের বাড়ি যাবো। এই এই আনিস, তুমি কি করতেছো? এই মেয়ে থামো, কি করতেছো তুমি? তোমার তো আমি ভালো ভাবছিলাম রে ভাই। তুই তো দেখি অন্য মানুষের মতন একটা লোভী মানুষ। হ্যাঁ, একটা মানুষ একটা সোনার মূর্তি পেয়েছে শুনে তুমি দোকান বন্ধ করে ওর কাছে চলে যেতেছো। আরে মিয়া, আমি কি সোনার মূর্তির লোভে দোকান বন্ধ করতেছি? তার কাছে আমি 1000 টাকার উপরে পাই, আমি এখন গিয়ে টাকা আদায় করবো। তুমি কি গেলে এখন টাকা দিতে পারবো নাকি? হ্যাঁ, একটা মানুষ একটা সোনার পুতুল পাইছে, এটা নিয়ে বাজারে বেচবো, এরপর সে টাকা পাইবো, তারপর না সে তোমার টাকা দিব। আমি তারপরের জন্য অপেক্ষা করি, আর তারপর আমার টাকা না পাওয়া, টাকা নগদ নগদ দিতে হয়। তার কাছে এখন জিনিস আছে, গিয়ে বলবো হয় টাকা দাও, নাহলে আমার সোনার খড়ি ভাগ দাও। এই যে তুমি আবারও প্রমাণ করলে যে তুমি একটা লোভী মানুষ। ভাই এত লোভ করো না আনিস, লোভ করা ভালো না। বয়াতি, আমি একটা গরিব মানুষ না? গরিব মানুষের একটু লোভ হইতেই পারে। তোমার ভাই নিজেও তো লোভী, দুনিয়ার সবাই লোভী, তুমিও লোভ করো। চুপ করো তো তুমি। যেই মানুষ তার নিজের মনের মধ্যে লোভটারে প্রশ্রয় দেয় সে কোনো মানুষের কাতারেই পড়ে না, বুঝছো? তুমি লোভ করো না। তুমি যদি লোভ করো না, আমি তোমার দোকানে আসবো না, তোমার সাথে যোগাযোগ আমি বাদ দিয়ে দিই, কোনো সম্পর্ক আমি কথাও কমো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাগ করুন। তুমি শিল্পী মানুষ এত করে বলতেছো, আমি লোভ করা বাদ দিলাম। তা ভাই আমার আসল টাকাটা পাবো তো? তুমি অবশ্যই পাবা। আর যদি বিউটি ভাবি টাকা না দেয়, দায়িত্ব আমার, আমি তোমার টাকা দিব। তাইলে তো হইলই। তুমি একটা গান শোনাও। এখন আমি আর গান শুনতে পারবো না, আমার কোনো ভাব নাই। তুমি আর কাম করো, চা দাও, একটা চা খাই দেই, ভাব আসে কিনা। তোমারে আমি একটা গান শোনাইতে বললাম, তুমি শোনাবা না।
অথচ তুমি আমার লোভ করতে মানা করো, আমি আর লোভ করতেছি না। এই তোমার সাথে আমার সম্পর্ক, তাই না? দাদা দেও খাই, ভাবাইলে তো সারাদিন তোমারই আমি গান শুনি। ঠিক আছে দিচ্ছি। এই যে নানান ঝামেলার মধ্যে তোরা কি বিউটি আর এই পুতুলের কথা ভুলে গেলি গা? হ্যাঁ, পুতুলটা কে নিছে, কেমনে নিছে, কই বিক্রি করলো কি করলো না, এই খবরটা নিতে হইব না? কিরা নেবে? আরে কেড়ে নিবি মানে তোরা নিবি? ওই সমস্ত কথা আমার কই লাভ নাই বাবা, আমি ওর মধ্যে নাই, ওর ধারের কাছে আমি নেই। ওই বেটা কি করছিস তুই? হ্যাঁ, আমি কার লগে আত্মীয়তা করতেছি তোর কোনো ধারণা আছে? কোনো ধারণাই নেই। এত কথা না বাড়া, যা বিউটির খোঁজ নিয়ে যা। আপনি যাবেন না? আরে না, আমি যাবো কিসের জন্য, তোরা যা। আরে আমি এমপি শ্বশুর হয়ে যদি চুরি করতে যাই, এটা ভালো দেখায়? এটা তো ভালো দেখাইবো না। কি রে এমপি শ্বশুর, আপনি গেলেন চেয়ারম্যান বাড়ি, চেয়ারম্যানের লাগ কথা কইতে, মাইয়ে বলে বিয়ে দেন চেয়ারম্যানের লাগে, তা হের বরাবর এর মধ্যে হাত হইয়া এমপিদের চলে গেছেন। আর আমাকে এই আসনের যে এমপি, হ্যার বয়স দিয়ে ৭৪ বছর, উনি যে কোনো সময় মরবে, ওনার গুড়োগার নাতিপতি বিয়ের লাগ হয়ে গেছে, এবার দিয়ে আপনি মাইয়ে দেন কোন আন্দাজে? আরে ছাগল, আমি কি এমপির কথা কইছি নাকি? রানিং এমপি না, আমি আমাকে চেয়ারম্যানের কথা কইতেছি। চেয়ারম্যান তো নেক্সট ইলেকশন করবো, এমপি ইলেকশন করবে, বুঝছো? স্যার, সে যদি এমপি হয়ে যায় তাহলে আমি কি এমপি শ্বশুর? হ্যাঁ, তাই নাকি? বুঝছাস, ভোগী সগী বুদ্ধি দিয়া চেয়ারম্যান বিয়াতে কিভাবে রাজি করাইছে, বুঝছাস? ও বুঝছি আমি আরো আগেই, তোমরা খালি দুই অপ্পয় বোঝো না। মামা আপনারা আমি এটা কথা কই দিও নেন, এই যে লোক না, এই যে টাকলা ঠ্যাং ভাঙ্গা হালার ফলায়, ও তো এমপি তো ভালো, আবার দ্বিতীয়বার চেয়ারম্যান তো ভালো, ও মেম্বার নির্বাচন করলে মেম্বার হইবে, আমি লেখ কেরান আমার গণিত সিগনেচার নেন। ছাগলের মতন কথা কর না, ব্যাক কর। এই, সে মেম্বার ইলেকশন করবো কিসের জন্য? সে তো অলরেডি আমাকে চেয়ারম্যানই আছে। মানুষ কি কখনো উপরের ধাপ থেকে নিচের ধাপে যায় রে? চেয়ারম্যানের পরে আগামীতে সে এমপি, এরপরে সে এমপি হবে, তারপরে আরো বড় কিছু হওয়ার থাকলে হবে। এমপি হোক আর মন্ত্রী হোক, আমার বোনের বিয়ে আমি তার সাথে দিব না। আব্বা, তুমি তো বুঝতেছো না, বিউটি ভাবির বাড়ির থেকে সোনার পুতুলটা চুরি করার সাথে সাথে তো আমরা কোটিপতি হয়ে যাবো। তখন এইসব 2 টাকার চেয়ারম্যান বলার কোনো সময় আছে? এই ছাগল, এই বাড়ির প্রধান লক্ষ্যে আমি না তুই? হ্যাঁ, আমার সিদ্ধান্তে সংসার চলে না, তোর সিদ্ধান্তে চলে। আমি বলছি আমার মাইয়ার এখানে বিয়ে হইব, মানে এইখানেই বিয়ে হইব, এখানে আর কোনো কথাবার্তা হইব না। তোরা এত কথা না বইলা যা বিউটির খোঁজ করতে যা। হ্যার সিদ্ধান্তে তোমার বিয়ে হইলে না, ভাঙছে না, কারো বাজছে না, এই মাইয়ের কপালও পড়তে আছে। সোনার পুতুল আপনার কপালে নাই, তুই এর আমি ভাগ করে নিমুল। আমার বিয়ের কথা কইলি কে আবার? আমার বিয়ের কথা কইছস কে আবার? এটা একটা যুক্তি দিছি, মাফ করে দেন, সোনার পুতুল বিশ্রাম আমার লাগায়। বউ, তুমি কি এখনো রাগে আছো? আই চুপ থাক, তুই আমার সাথে কোনো কথা বলবি না, তোর সাথে কোনো কথা নেই। সরি বললাম তো, সরি সরি সরি, আর এরকম ভুল হইব না। তুই আমারে বিয়ে করে ফাইসা গেছিস তাই না? যা, তুই এখন আমারে তালাক দিবি, তালাক দিয়ে আমারে ছাইরা দিবি, ছাইরা দিয়ে তুই আরেকটা বিয়ে করে সংসার করবি, যা। কি কব, বিশ্বাস করো, দুনিয়ার সব পুরুষ মানুষই বিয়ার পরে বুঝতে পারে সে ফাইসা গেছে। তাইলে কি সব পুরুষরাই হচ্ছে বউরে তালাক দিয়ে দেয়? আমিও তালাক দিতে পারবো না। কে ভয় লাগে? জেল খাটানোর ভয়? জেলের ভয় আমি পাই। তাহলে কিসের ভয়? বিশ্বাস করো, আমি ভয় পাই আমরা দুজনের যদি ডিভোর্স হয়ে যায়, তুমি যদি ডিভোর্সের পর আরেকটা পুরুষ মানুষের বিয়ে করো, সেটা আমি কোনোভাবেই সহ্য করতে পারবো না। বিশ্বাস করো, তুমি অন্য পুরুষের সাথে সংসার করবে, সেটা আমি কোনোভাবে মানিয়ে নিতে পারবো না। এইগুলো কারা? আর দেখ তুই এগুলো কারা? তুই মানিক চাইতেছে? হ্যাঁ, মাইনকার বাচ্চা কে কে কে? তোর জায়গায় হরো কি? হ্যাঁ তোরা হ্যাঁ ইসকো। আরে কি করতেছি বুঝছ না তুই? এগুলো তো চোর, দেখতে চোরের মতো লাগে, আইসে চুরি করতে। এই, কে চুরি করতেছে? আমরা চুরি করতে আইনি, তগসরের মতো লাগে, তোরা চুরি করতেছে। এই সাবুর মা বললে চুরি করতে, সারা চোর। অরিজিনাল চোর, আমার বিয়ার পাচ্ছি চুরি করছিস, তোরা চোর। দেখ, খারাপ হয়ে যাবো কয়ে দিলাম। তুই যদি সব কথার মধ্যে লতারে টানস, তোর এখন মেরে কিন্তু ফিট খাওয়াইলাম। কে ফিট খাইবি তুই? তুই কোন স্যার, তুই রুস্তম কই গেছো? কথায় কথায় ফিট খাবি, এই সাবল দেখছো একটা খুনে গেলাম। রাখ, এই 2টা চুলো বুটিরে মারতে পারা সাবল লাগবো, এর জন্য তোমার হাতই যথেষ্ট। মা কাপড় গুলোসকে তুই পারলে একটু গায়ে আনতে। টাচ করে দে, টাচ করে দে। তোর যদি মায়ের দুধ খেয়ে খাও, তাই তুই পারলে শরীরে একটু টাচ করে দেখ। ঠিক হয়েছে রে? দুলালে দিকে আয়। হ্যাঁ, দুলালে বিউটি ভাবি, ভাবি, বিউটি ভাবি,
ঠিক আছে, বসো, আমি ভাত নিয়ে আসতেছি, ভাত খাও। আমি ভাত খাবো না, তুমি আমার সামনে বসে থাকো, আমি সুন্দর সুন্দর দৃষ্টি দিয়ে তোমার একটু দেখবো, তাইলে আমার পেট ভরে যাবে, কোথায় লাগবে না, আমার কোথায় যাবে বউ। যাও, রাইত অনেক হইছে, ভাত না খায় ঘুমানো ভালো না, আমি ভাত নিয়ে আইতাছি। আরে থাকো না, তোমার রং ঢং জীবনেও শেষ হইব না, চুপচাপ বসো, আমি ভাত নিয়ে আসতেছি। ভাতও খামো তোমারও দেখুন, ভাতও খামো তোমারও দেখুন, তুমি আজকে আমার একটু খাওয়াই দিও। হ্যাঁ শিরে একটা ভাঙাই দিয়ে পারছি, প্রেমটা জমাইতেই আজকে। তালা মার দেখতে আছি তো, কিন্তু তালা মার লেখা বাচ্চা মনে হয়। বাগে নাই, অগতে সাফল দেখছি না। ওরা মনে হয় যে বিউটির দুনিয়া থেকে বিদায় করিয়ে দিয়েছে, মানে গুম টুম করছে। হইতে পারে রে, হইতে পারে। এই মাইনকা, এই উল্টা পাল্টা কথা কসকে, আমরা ঘুম করুম কে? হ্যাঁ ঘুম করছিস তোরা? এই কেডা এই রাইতের বেলায় বাড়ির ভিতরে কথা কই কেডা? কে? কি ব্যাপার, ছোট্ট নাকি? সারা জীবন দিলি ধোকা মান এ বিউটি বেগম, বুকা। বুঝলাম না, ঘর তালা দেওয়া আর এমন একটা গরিব বাড়িতে চুরি করতে হবে কেডা? আমি একটা জিনিস বুঝতেছি না, দিনে রাইতে এই বাড়ির আশেপাশে পোলাপান ঘুরঘুর করে, আবার রাত্রের বেলা ওদের শব্দ পাই। বিউটি বেগম, কষ্ট তালাই দেওয়া। এমন ব্যথা চিল্লাইতেছিস কেন? কে কইছে তোরা যে চুরি করতে? চুরি করতে না গেলে কি ব্যথাটা পাইতি? এই চুপ থাক, তোর কথা শুনতে ভালো লাগতেছে না। ভালো তো লাগবোই না, ভালো লাগবো? আমার কথা শুনতে তো ভালো লাগবো না, ভালো লাগবো ওর বাপের কথা শুনতে। হ্যাঁ, আমরা তো উচিত কথা, সত্য কথা কই, এই জন্য আমার কথা শুনতে ভালো লাগে না। একদম ঠিক কথা কইছ মা। আমি তো বুঝতে পারতাছি না আম্মা, তোমরা কি এই বাড়ির লোক নাকি অন্য বাড়ির লোক? হ্যাঁ এই পুতুলটা যদি পাই তাহলে কি আমি একা খাই ফেলাম সব? হ্যাঁ আমাকে সবার হইব না এই জিনিসটা? বিউটি ভাবে হলো ঘরে তালা দিয়ে ভাগছে, তোমার পোলা এখন পর্যন্ত সেই পুতুলের সন্ধান করতেছে, তোমার পোলার মাথা পুরা গেছে। বাবা, আমার কথাটা শুন, তুই তোর বাপের বুদ্ধিতে চলিস না, তোর বাপের হচ্ছে স্বল্প বুদ্ধি। এই বাপের বুদ্ধি শুনে বিয়া করতে যায় বউটা হারাইছস, এখন যদি ও শোনস তাহলে কি হইব জানোস? জেলের ভাত খাই তুই। দূর সাতার মাথা, কথা নাই বার্তা নাই, খালি বউয়ের কথা, বউয়ের কথা কর কি দরকার ছিল? হ্যাঁ কই যাস পাউলিয়া? দেখছস কত বড় বেদ্য বইছে, মুখে মুখে কথা কয়। ঠিক আছে, আরেক পা ভাঙুক, তারপর ঘরে পড়ে থাকবো। আমার পোলাটা ভালোই আছিল, এই তোর বাপ হইলো নষ্ট করছে। ইসিরে কামটা হইলই না। হ্যাঁ আমারে নিয়ে গেল না, আমারে নিয়ে গেলে আমার বিশ্বাস সোনার মূর্তিটা অবশ্যই পাইতা। আর ধর্মে তুমি কথাই বললো না, তোমার আমি এতবার বললাম, একটা মাস ধরে তোমার আমি বুঝাইলাম, তুমি আমার কথাটা কানের ভিতরে নিলা না। হ্যাঁ এখন তুমি কইতেছো কি? তুমি গেলেও সব উল্টে ইয়া লাইকা। আরে ভাইরে আমি আগে বিশ্বাস করি না, আগে কথাটা গুরুত্ব দেই নাই, কালকে তো গুরুত্ব দিছিলাম, কালকে তো বিশ্বাস করছিলাম, করি নাই। এখন বিশ্বাসের গুরুত্ব এক লগে দিয়েও কোনো লাভ নাই, কারণ এখন বিউটি সোনার পুতুল লইয়ে ভাগছে। হায় হায় কি কও, বিউটি দামি পুতুল দিয়ে ভাগছে? এত দামি পুতুল, এটা কেমনে সম্ভব? হ্যাঁ কি কেমনে সম্ভব? তুমি এখন একটা যাত্রা দলের বিবেক হইছো না, তুমি আর মনে করো মঞ্চের এই মাথা ও মাথা তুমি প্রদক্ষিণ করতে আছো। জিনিসটা এতদিন বিউটি এলাকায় আছে, তোমারে বললাম, তুমি গুরুত্ব দিলা না, এখন যে ভাগছে এখন তোমার সকল গুরুত্ব তোমার মাথার উপরে চাপকে বইছে। আরে শুনো আমার কথা শুনো, এই খাগোবাড়ির পোলাপাইনের সাথে তো তোমার দেখা হয়েছে, ওগো ভালো করে চেক করছো? ওদের কাছেও তো থাকতে পারে। আরে ভাই তুমি কিসের জন্য বোঝো না? খাইগো বাড়ির লোকজন ধরলে কাম হইবে। এখন কি সোনার পুতুল আছে? সোনার পুতুল আছে বিউটির, বিউটি জিনিসটা লইয়া এলাকা সারা হইয়া গেছে, শেষ। তাইলে তো কোনো সমস্যা নাই, অবশ্যই এই পুতুলটা পাওয়া যাইব। কেমনে পামো? আরে বাবা রে, বিউটির যদি এখন খুঁজা পাই তাইলে তো পুতুলটা হাতে চলে আসবে। তুমি বিউটি খুঁজে পাবা কেমনে? বিউটি কি আমার আত্মীয় নাকি বিউটি আমার বিয়ে করা বউ? দেহের সন্ধান আমি পামু? তুমি না দুই লাইন বেশি বুঝো, সবসময় সহজ চিন্তা করতে পারো না।
আরে ভাই তুমি একা খুঁজবা কে, সাথে তো আমি আছি, দরকার বলে রমেশ টমেশ যা আছে দুই একজনের লই এলো যেটা গোপন থাকবো, সমস্যা কি? ওই কথা আছে না, কয় থাকতে বুঝলে খায় না, না থাকতে বুঝলে চায়। মানে একটা মাস ধরে আমি তোমার হাত পাও ধরে এমন ভাবে কইলাম, তুমি আমার কথার কোনো গুরুত্ব দিলা না, বিশ্বাস করলা না। এখন যে মাল আমার গ্রিপসের বাইরে চলে গেছে, এখন তুমি মনে করো দুনিয়ার টেনশন লইয়ে তুমি খোঁজার ধান্দা শুরু করছো। ভাই তোমরা যা করো করো, আমার যা বোঝার বুঝি ও জিনিস আমি পাবো না। আরে এই মানিক, হায় হায়, এটা আমি কি করবো? বিশ্বাস করলাম না কেন? ওরে বিশ্বাসটা করলেই তো কাজটা হয়ে যাইতো রে, শ্বশুর বাড়িতে আমার খরচা পাই টাকা লাগে না। সারা জীবন দিলি ধোকা, মানুষ রে বানাইয়া বুকা। সারা জীবন দিলি ধোকা, মানুষ রে বানাইয়া বুকা। সুযোগ পাইলে মাথার উপর কাঁঠাল ভাঙ্গা খায়। অতি চালাক ফ্যামিলির ভাই বিপদ বেশি হয়, বেশি চালাক হইলে ভব